আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জীবনের দুজন সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, তারা আমাকে খুনি মনে করে, সেটা মেনে নেওয়া আমার জন্য একটু কষ্টকর। মা, মা, আমার মা। তুমিও তো বিশ্বাস করে নিয়েছিলে যে আমি আমার প্রাক্তন স্ত্রী। আম সরি। তোমার মেয়ে রাজনন্দিনীর খুনি। মা, আমার মা। আমার এক মুহূর্তের জন্য বুঝতে ভুল হয়েছিল স্যার। আমার তখন মাথা কাজ করছিল না একেবারে। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনোই আপনাকে খুনি প্রমাণিত করতে চাইনি স্যার। আমি আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। আপনার একটাও কথা ভুল নয়, শুধু ওই একটা কথা ছাড়া স্যার। তখন আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মাথা ঠান্ডা রেখে কিছু ভাবার মতন অবস্থায় আমি ছিলাম না। সরি। ডাক্তার থাক, বাদ দাও, ছাড়ো, বাদ দাও। না না স্যার, থাকলে হবে না, এখানেই শেষ নয়। মায়ের সঙ্গে কথা বলার পর হঠাৎ আমার মনে হলো আমি তো আজ ওনাকে দেখিনি। সত্যি তো, আমি ওনার মুখটাই আজকে দেখিনি। তারপরে আমার মনে হলো আমার সামনেই যখন এলেন, তাহলে উনি মুখটা কেন দেখালেন না? এসব আগে একবার ভাবা উচিত ছিল। না ভেবেই তো আমাকে শাস্তি দেবে এই কথা ঠিক করে নিয়েছিলে, কি তাই না মা? একটা অভিযোগ কে করলো জানি না, আমার দিকে আঙুল তুলে এত বড় একটা দোষারোপ দিয়ে গেল, বলে গেল যে আমি খুনি আর আমি তোমাদের কাছে তাই হয়ে গেলাম। না 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 আর্য, না, একদমই না। আমি তো বলেছিলাম যে প্রমাণ পেলে তবে আমি। মা, তোমরা কেউ জোর দিয়ে বলতে পারোনি যে আমি রাজনন্দিনীকে খুন করতে পারি না। আমি রাজনন্দিনীর খুনি হতে পারি না, তোমরা কেউ বলতে পারোনি। পারিনি আমি, কারণ আমার তখন মাথা ঠিক ছিল না। আমি কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না। আমি তো মারছ, আমি তোমার যেমন মা, তোমাদের যেমন মা, তেমন ব্যাপারটা চলে গেছে। চলে গেছে। আমি তো তারও মাই ছিলাম। তাকে তবে মন থেকে মুছে ফেলতে পারিনি। আর সেই জন্য তো অপর্ণাকে আমি রাজনন্দিনীর শাড়ি, গয়না এই সব কিছু দিয়ে সাজাতাম। এই সব কিছু দিয়ে সাজিয়ে নিজেকে বিশ্বাস করতাম যে আমার মেয়ে অপর্ণার মধ্যে ফিরে এসেছে। একটা প্রশ্ন করবো তোমাকে মা, তোমার মন কি বলে? আমি খুনি? আমিও তো মা বলে ডাকি তোমাকে, ও ডাকতো আমিও ডাকি, আমি মা বলেই জানি। এই যে মা বলে যে ডাকি তোমাকে, এই সম্পর্কটা কি শুধু মুখে মুখে? ভেতরে এই সম্পর্কটার কোনো মূল্য নেই মা? এইভাবে বলো না। তুমি জানো যে আমার কাছে তুমি কি? আমি জানতাম
আমি তো জানতাম আমি তোমার কাছে কি, কিন্তু এখন মনে হচ্ছে রক্তের সম্পর্কটাই সব, ওটাই শেষ কথা বলে। তাছাড়া কেউ কারুর মা হতে পারে না, আর আমি কারোর সন্তান হতে পারি না। আমি এই সব কিছু সত্যি ধরে নিয়েছিলাম, আঁকড়ে ধরে নিয়েছিলাম এই সম্পর্কগুলোকে। নিজের আসল পরিচয় ভুলে আর্য সিংহ রয়ই ভেবেছি তোমাদের জন্য। রাজ, ভুল ভুল আর্য, ভুল, এই সমস্তটা ভুল, সবটা ভুল। তুমি বিশ্বাস করো, একটা ছোট্ট ঘটনা আমাদের মা ছেলের সম্পর্ককে এইভাবে মিথ্যে করে দিতে পারে না আর্য। আচ্ছা, আমি দুঃখ দিয়েছি তো তোমাকে, তাই না? আমি দুঃখ দিয়েছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দুটো হাত দেখো, আমার দিকে তাকাও না, দেখো আমাকে ক্ষমা করে। দুটো হাত ফাঁকা, শূন্য, দুটো হাত একেবারে খালি। একা মানুষ, একাই রয়ে গেলাম। না 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 না, সমস্ত ভুল। না না না, ভুল কি বলছো? ভুল তো আমি করেছি, সব ভুলটা আমার, দোষটা আমার। আজ তুমি শান্ত, তুমি শান্ত হবে। আমি জানি তুমি। একটা কথা বলবো মা, তুমি সময় নষ্ট করো না, আমাকে নিয়ে আর সময় নষ্ট করো না। একটা সামান্য প্রমাণ পেয়েছে, কি সব কাগজ, কি কাপড়ের টুকরো ফুকরো পেয়েছে, এখানেই তুমি ক্ষান্ত হয়ে থেকো না। প্রমাণ খোঁজো, এমনটাও হতে পারে যে আমি তোমার মেয়ের খুনি। এই সামান্য একটা কাপড়ের টুকরো বিশ্বাস করে আমাকে বিশ্বাস করতে শুরু করে দিও না। খোঁজো খোঁজো, প্রমাণ খোঁজো, প্রমাণ খোঁজো। আমি তোমাকে কথা দিচ্ছি, কোথাও পালিয়ে যাব না। আমি যদি তোমার মেয়ের খুনি হয়ে থাকি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, আমি কথা দিলাম। স্যার, স্যার আপনি এইভাবে যাবেন না প্লিজ। দেখো অপর্ণা, একটা সম্পর্কের ভিত্তি না বিশ্বাস হয়, যে বিশ্বাসটাই নড়ে গেছে আমাদের মাঝখানে, আর কিছু বাকি নেই। আপনি এগুলো অভিমান থেকে বলছেন, আপনি এতটা অবুঝ নন। আমি তো একটা মানুষ নয় কি? আমার জীবনের দুজন সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, তারা আমাকে খুনি মনে করে, সেটা মেনে নেওয়া আমার জন্য একটু কষ্টকর। দেখো আমি না পাথরের মতো ছিলাম, সবটা শুনে মুখ বুঝেছিলাম। পাথরও তো একসময় ভেঙে চুরমার হয়ে যায়, আমার ভেতরটাও ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না, এ তুমি বুঝবে না, কেউ বুঝলো না।